হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। গত লেকচার ভিডিওতে আমরা দেখেছি কীভাবে আমাদের বিপিএন অ্যাপের ভিতর ফেসবুক অ্যাড অথবা অ্যাড মোবাইল অ্যাড এবং সেই সাথে ওয়ান সিগন্যাল অ্যাড করতে হয়। তো আজকে আমরা দেখব কীভাবে আমাদের অ্যাপের ভিতর ইন অ্যাপ পারচেজ বা সাবস্ক্রিপশন যে অপশন আছে সেটা অ্যাড করতে হয়। তো ভিডিও শুরু আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের ভিডিও লাইক হচ্ছে 30। তো আশা করি আপনারা লাইক এম এ টার্গেটটা পূরণ করে দেবেন। তো তাহলে চলুন শুরু করি। সাবস্ক্রিপশন অ্যাড করার জন্য আমাদের প্রথমে যেতে হবে আমাদের bill.gradle ফাইলে। তো এখান থেকে আমরা bill.gradle ফাইলে চলে যাচ্ছি। এখান থেকে আমরা দেখি ইউজ ইন অ্যাপ পারচেজ ট্রু করা আছে। আমরা যদি এটা ফলস করে দিই তাহলে আমাদের যতগুলো সার্ভার আছে সবগুলো সার্ভার ফ্রি হয়ে যাবে। এখন আমাদের সাবস্ক্রিপশনের কোনো অপশন থাকবে না। তো সেক্ষেত্রে আপনার ইচ্ছা, আপনি যদি চান যে আপনার অ্যাপ থেকে পারচেস করুক তাহলে আপনি এটা ট্রু করে দেবেন, আদারওয়াইজ আপনি এটা ফলস করে দিতে পারেন। ট্রু করার পর এখান থেকে মূলত আপনারা বলতেছে ইন অ্যাপ কি, আমাদের এখানে ইন অ্যাপ কি দিতে হবে। সেই সাথে মান্থলির জন্য আমাদের একটা আইডি লাগে, সাবস্ক্রিপশন আইডি, সেই আইডি দিতে হবে। 6 মান্থের জন্য একটা আইডি দিতে হবে এবং ইয়ারলির জন্য একটা আইডি দিতে হবে। এখন আপনি মান্থলি কত যাচ্ছেন আপনি সেটাও চাইলে সিলেক্ট করে দিতে পারেন। তো এর জন্য আপনারা আপনার স্ট্রিং ফাইলে চলে যাবেন। আবার আমি স্ট্রিং ফাইলে চলে যাচ্ছি। এখানে নিচের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখান থেকে মান্থলি ইয়ারলির জন্য এখান থেকে 1 মান্থের জন্য এখানে দেওয়া আছে $1.99 এবং 6 মান্থের জন্য $9.99। তো এটা চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন 1-এর জায়গায় 2, সেই সাথে আপনি চাইলে $4, $5 আপনার যত ইচ্ছা আপনি সেটা দিয়ে দিবেন। তো সাবস্ক্রিপশন অ্যাড করার জন্য আমাদের এই অ্যাপটা প্রথমে প্লে স্টোরে আপলোড করতে হবে। তো আমরা জানি কীভাবে আমাদের একটা অ্যাপস প্লে স্টোরে পাবলিশ করতে হয়। তো এর জন্য আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি একটু। এখান থেকে প্রোডাকশনে আমরা যখন ক্লিক করি তখন এখান থেকে মূলত আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ রিলিজ দেখতে পারবেন। তো এখান থেকে আমরা যদি ক্লিক করি ক্রিয়েট নিউ রিলিজের ভিতর, তো এখান থেকে মূলত আমাদের এপিকে ফাইলটা আপলোড করতে বলতেছে বা এএবি ফাইলটা আপলোড করতে বলতেছে। তো আমরা যদি এএবি ফাইলটা আপলোড করি তারপরে আমাদের যে সাবস্ক্রিপশন যে অপশনটা আছে এখান থেকে নিচে যদি আমরা যাই প্রোডাক্টের ভিতর, তো প্রোডাক্টের ভিতরে যদি আমরা আপলোড করার পরই আমাদের সাবস্ক্রিপশন অপশনটা ইনেবল হবে, আদারওয়াইজ কিন্তু ইনেবল হবে না। তো এই জায়গায় আমার অলরেডি অ্যাড করা আছে। তো এখান থেকে আমি আপনার দেখাবো কীভাবে অ্যাড করতে হয়। প্রথমে আপনি এই অ্যাপটা প্লে স্টোরে আপলোড করবেন, কীভাবে আপলোড করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা প্রথমে বিল্ডে চলে যাবেন, তারপরে এখান থেকে জেনারেট সাইন বান্ডেল। তো এখান থেকে আপনারা সবসময় অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেলে ক্লিক করে এটার এএবি ফাইলটা মেক করবেন। কেননা আমাদের যে এপিকে ফাইলটা যদি আমরা বিল্ড করি তাহলে দেখা যায় আমাদের এপিকে ফাইলটা অনেক বড় হয়ে যায়, কিন্তু এবি ফাইলটা মনে হচ্ছে আমাদের স্মলার করে দেয়। অ্যাপের যে সাইজটা সেটা কিন্তু অনেকটা কমে যায়। তো আপনারা আমি সবসময় বলবো আপনারা এবি ফাইলটা সবসময় জেনারেট করবেন। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে এখান থেকে মূলত আপনার যে একটা বিপিএন যে জেকেএস ফাইল আছে সেটা আপনার তৈরি করতে হবে। তো আপনার কি স্টোর পাথ এখান থেকে আপনার নিউ ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চুজ করে দিবেন আপনার লোকেশন, আপনি কোথায় রাখতে চাচ্ছেন। আমি মূলত ডেস্কটপে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি ডেস্কটপে সিলেক্ট করে এখান থেকে মূলত আমি নতুন একটা ফোল্ডার তৈরি করব, নিউ ফোল্ডার। তো ফোল্ডার নাম দিয়ে দিচ্ছি ফ্রি বিপিএন জেকেএস, ফ্রি বিপিএন জেকেএস। তো এখান থেকে নাম দিয়ে দিচ্ছি ফ্রি বিপিএন জেকেএস। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে পাসওয়ার্ড দিবেন। তো এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনি মনে রাখবেন, কেননা পরবর্তী সময় আমরা যখন আমাদের এই অ্যাপটা আপডেট করবো তখন আমাদের এই জেকেএস ফাইলটা ইউজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু গুগল কিন্তু আপনারা এই পরবর্তী যে আপডেট করবেন সেই আপডেট ফাইলটা কিন্তু নেবে না। তো অবশ্যই আপনারা এই জেকেএস ফাইলটা সবসময় আপনার গুগল ড্রাইভে অথবা যে কোনো জায়গায় সেভ করে রাখবেন পরবর্তীতে ব্যবহার করার জন্য। তো মূলত আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি কি চাইলে দিতে পারেন, আমি এখান থেকে কি 0 রাখছি। তারপরে এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপরে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম আপনার যা খুশি তাই দিতে পারেন, আমি নাম দিয়ে দিচ্ছি। বাকি যা আছে তা আপনি চাইলে পূরণ করতে পারেন, আমি আর পূরণ করছি না। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে নেক্সট রিমেম্বার পাসওয়ার্ড আপনি চাইলে এখানে টিক করে দিতে পারেন, না চাইলে আনটিক করে দেবেন। তো এখানে নেক্সটে ক্লিক করাবো, আমাদের এখান থেকে রিলিজে আপনারা ক্লিক করে দেবেন। তো এখান থেকে ফিনিশ। সো ডেস্টিনেশন ফোল্ডার ডাজ নট ইজ নট রিটেবল। তো এখান থেকে আমার যে ডেস্টিনেশন ফোল্ডার সেটা আমাদের আনরিটেবল দেখাচ্ছে। তো আমি এখান থেকে ইউজার থেকে ডেস্কটপে করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে ফিনিশ। তো এখন আমাদের যে এবি ফাইলটা সেই এবি ফাইলটা জেনারেট হচ্ছে। তোমাদের জেনারেট সাইন্ড বান্ডেল যেটা তৈরি হয়ে গেছে। তো এখান থেকে মূলত আমরা ক্লিক করে এখান থেকে লোকেটে ক্লিক করলেই আমাদের এবি ফাইলটা চলে আসবে। তো এখান থেকে এবি ফাইলটা হচ্ছে 25 MB। তো আপনার এই ফাইলটা আপনারা এই গুগল প্লে
কনসোলে এই প্রোডাক্টের ভিতর আপনারা এখান থেকে আপলোড করে দিবেন। তো আমি যেটা আপনারা দেখেছিলাম, তো আপনারা এখানে আপলোড করে দিবেন, এই যে এডিট, তো এখানে আপনারা আপলোড করে দেবেন। তো আপলোড করলেই আমরা এখান থেকে এই প্রোডাক্টের ভিতর আমাদের যে সাবস্ক্রিপশন অপশন সেটা ইনেবল হবে, আদারওয়াইজ কিন্তু ইনেবল হবে না। তো এখন আমরা বাকি প্রসেসটা দেখব। তারপর আপনি এখান থেকে নিচের দিকে মনিটাইজেশন সেটআপে ক্লিক করবেন এবং নিচের দিকে লাইসেন্স থেকে আপনারা এই কোডটুকু কপি করে নেবেন। তো আমি কপি করে নিচ্ছি। কপি করার পর আপনারা অ্যান্ড্রয়েড প্রজেক্টে চলে যাবেন। তো এখান থেকে build.gradle ক্লিক করে এখান থেকে এই ন্যাপকির জায়গাটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিচ্ছি, পেস্ট। তারপরে এখান থেকে আপনারা এই টুলস থেকে আপনারা ইউটিলসে ক্লিক করবেন। তো এখান থেকে বিল্ড কনফিগ, তারপরে এখান থেকে ইন পারচেজ কি কপি করে পেস্ট করে দেবেন। তো কেটে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা আবার সাইন নাওতে ক্লিক করবেন। তো তারপর আপনারা আবার build.gradle ফাইলে ক্লিক করবেন। তো আমার একটু সময় নিচ্ছে আমাদের প্রজেক্টটা রেডি হতে। কারণ প্রজেক্ট রেডি হয়ে গেছে। তো এখান থেকে আবার আপনারা build.gradle ফাইলে ক্লিক করবেন। তো এই ছিল আমাদের build.gradle ফাইল। তারপরে এখান থেকে আমরা যদি দেখি নিচের দিকে এখান থেকে মান্থলির জন্য পুট ইউর 1 মান্থ বা সাবস্ক্রিপশন আইডি, এখান থেকে আপনার যা খুশি আপনি তাই দিতে পারেন। তো আমি সাপোজ এখান থেকে আমাদের আইডিটা প্রথমে এখান থেকে যে নাম আমি আমাদের পছন্দ মতো নাম দিয়ে দিব। তো আমি চাচ্ছি এখান থেকে আমাদের ফ্রি VPN তারপরে 1 মান্থ। তো এইভাবে আপনার বাকি যেটা আছে 1 মান্থ 6 মান্থ আপনার নিজের পছন্দ মতো আপনি এখান থেকে আইডি দিয়ে দিবেন। এখান থেকে আমি মূলত 1 মান্থের এটা কপি করে দিচ্ছি। কপি করে আমি এই জায়গায় পরবর্তীতে পেস্ট করে দেবো। অবশ্যই 3টা নাম অবশ্যই ভিন্ন ভিন্ন হতে হবে। তো আমি এই জায়গায় 1 মান্থের বলে 6 মান্থে দিয়ে দিচ্ছি এখান থেকে 6 মান্থ। তারপর এখান থেকে ইয়ারলি। তো আমি এটা আবার কপি করে পেস্ট করে দেবো। আমাদের 3টা নামই কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে গেল। তো এখান থেকে 6 মান্থের জায়গায় আমি 1 ইয়ার দিয়ে দিচ্ছি, 1 ইয়ার। তো হয়ে গেলে এখান থেকে আবার আপনারা সাইন নাওতে ক্লিক করবেন। এখন আমরা আবার চলে যাব আমাদের প্লে কনসোলে। এখান থেকে আমরা এখন যদি আমরা যাই যে ইন অ্যাপ সাবস্ক্রিপশন, এখানে সাবস্ক্রিপশন আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে ক্রিয়েট সাবস্ক্রিপশনে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে প্রোডাক্ট আইডি, এখন আমরা যে প্রোডাক্ট আইডিটা দিয়েছি আমরা যে মেক করেছি সেই প্রোডাক্ট আইডিটা আমরা এখন দিব। তো প্রথমে আমরা 1 মান্থলির জন্য আমরা যে প্রোডাক্ট আইডিটা আছে সেই আইডিটা আমরা কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করে দিব। তারপরে এখান থেকে নেম, তো এটা আমাদের ছিল মান্থলি, তারপরে মান্থলি দিয়ে দিচ্ছি। তারপরে ডেসক্রিপশন বক্সে আপনারা মান্থলি দিয়ে দিবেন। তারপরে এখান থেকে প্রাইসিং, এখান থেকে আমাদের তার আগে আছে পেরোয়েড, তো আমাদের এটা ছিল মান্থলি, এখান থেকে মান্থলি আমরা সিলেক্ট করে দিচ্ছি। তার এখান থেকে প্রাইস, সেটা প্রাইস, তো আমাদের প্রাইসটা ছিল $2, তো আমরা $2 করে দিচ্ছি। বিডিটি প্রায় 150 দিয়ে দেখি $2 হয় কিনা। হ্যাঁ মোটামুটি, হ্যাঁ 1.99 বা 150। তো এখান থেকে অ্যাপ্লাই প্রাইসে ক্লিক করবেন। তারপর এখান থেকে বাকি যা আছে এগুলোতে কোনো কিছু কাজ করবেন না, আমাদের ট্রায়াল দেওয়ার কোনো দরকার নেই। তো এখান থেকে সেভিতে ক্লিক করে দেবেন। তো হয়ে গেল। তারপরে এখান থেকে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, তো আপনারা এখানে অ্যাক্টিভ ক্লিক করে দিবেন। তো অ্যাক্টিভে ক্লিক করার পর আমাদের যে সাবস্ক্রিপশনটা আছে সেটা আমাদের ইনেবল হয়ে গেছে। তো এখন আমরা এই ফাইলটা আবার এখান থেকে প্রজেক্ট স্ট্রাকচারে ক্লিক করে মডিউলস, তারপরে এখান থেকে ডিফল্ট কনফিগ থেকে ভার্সন পোর্ট আছে সেই ভার্সনটা চেঞ্জ করে আবার এই ফাইলটা আপলোড করে দিবেন আপনার প্লে কনসোল অ্যাকাউন্টে। তো আমি এটা চেঞ্জ করে দিচ্ছি টু এখান থেকে অ্যাপ্লাই, তারপরে এখান থেকে ওকে। এখন আমাদের অ্যাপটা আবার রিলোড হচ্ছে। তো এখন আমাদের 2 ভার্সনের যে এপিকে এবি ফাইলটা আসবে সেই এবি ফাইলটা আপনারা আবার এই প্লে কনসোলে আপলোড করে অ্যাপটা পাবলিশ করে দেবেন। তাহলে দেখবেন আপনার যে সাবস্ক্রিপশনটা আছে সেটা কিন্তু আপনার অ্যাপের সাথে অ্যাড হয়ে যাবে। তো আমি আর বাকি যে কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়েছি, কীভাবে আপনারা এবি ফাইল মেক করবেন, তো আমি আর দেখাচ্ছি না। তো এখানেই আজকে ভিডিও শেষ করছি। তো আশা করি আপনাদের বিপিএন অ্যাপ সম্পর্কে আপনাদের A to Z আপনাদের বোঝাতে পেরেছি।
তো এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।